বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যে ধ্বনি এবং যেদিন রচনা হয়েছে সেদিন থেকে আজকে 150 বছর পূর্ণ হয়েছে। এই 150 বছর পূর্তি উৎসব ত্রিপুরা সহ সারা দেশ এটা পালন করছে। সরকারিভাবেও পালন হচ্ছে, বেসরকারিভাবেও পালন হচ্ছে। বন্দে মাতরম শুধুমাত্র একটা কবিতা বা গান না, এটা হলো মন্ত্র। একটু আগে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছে। এই মন্ত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা দেশের যত সংগ্রামী মানুষ আছে, ভারতবর্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে। এবং স্বদেশীরা এটা একটা শক্তি পেয়েছে এবং এটা আজকে 150 বছর পূর্ণ হয়েছে। আমাদের কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন সারা বছর ব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পালন করব এবং বিভিন্ন ফেজ। প্রথম ফেজ আছে 7 থেকে 14 নভেম্বর, এরপর আছে 19 থেকে 26 জানুয়ারি মাসের 2026-এর, এবং 7 থেকে 15 আগস্ট 26-এর অগস্ট মাসে, এবং 1 থেকে 7 নভেম্বর 2026। এই পুরো 1 বছর বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে এবং সেখানে থাকবে আপনার বিভিন্ন ধরনের, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী যারা যেখানে রয়েছে, কলেজ, স্কুল, এগুলিতে। এবং মশাল দৌড়ের আয়োজন করা হবে, বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হবে, যুব ম্যারাথনের আয়োজন করা হবে এবং বিভিন্ন ধরনের আমরা পুলিশ ব্যান্ডের মাধ্যমে জনবহুল স্থানে বন্দে মাতরম এবং অন্যান্য দেশাত্মবোধক গানের অনুষ্ঠান পরিবেশন হবে। যেসব স্থানে লোক বেশি সমাগম হয় সেখানে বন্দে মাতরম উপর প্রদর্শনীর আয়োজন করা হবে এবং স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে এই বন্দে মাতরম থিমটিকে অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন রকম কর্মসূচি রাখা হয়েছে। মূল কথা, আগামী প্রজন্ম যেন বুঝতে পারে কীভাবে স্বাধীন হয়েছে। এবং স্বাধীনতা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী তো আছেই, এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন, আরও যারা যারা এই দেশের মাতঙ্গিনী হাজরা বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করেছে একটাই ধ্বনি, বন্দে মাতরম। সুতরাং এই ধ্বনিকে একটু আগে প্রধানমন্ত্রী বলেছে, এটা মন্ত্রের মতো কাজ হয়েছে, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এই দিনটাকে স্মরণ রাখা, তৎসঙ্গে এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করা আগামী প্রজন্মের কাছে, এটাই মূল উদ্দেশ্য। আমরা যেখানে, আমি এবং আমাদের সাংসদ রাজীববাবু যেখানে আমরা এখানে জড়ো হয়েছি, এটা জেলা ভিত্তিক। এরকম 8টা জেলাতেই প্রোগ্রাম হচ্ছে এবং স্টেট লেভেলও সেক্রেটারিয়েটে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উনি করছেন। এছাড়া বিভিন্ন কর্পোরেশন, SDM অফিসে, ব্লক অফিসে, সর্বস্তরে প্রোগ্রাম হচ্ছে। এই জিনিসটাকে সকলের কাছে আগামী প্রজন্ম, একটু আগে দেখেছেন কুইজের মাধ্যমে কয়েকটি ছেলে মেয়েরা, এরা আগামী দিনে আরও যেন দেশের প্রতি, আমাদের মূল জিনিস স্বদেশী, এই স্বদেশী স্লোগান নিয়ে আমরা ভারতবর্ষ আজকে ইকোনমিক 11 থেকে চলে আসলো 4র্থ স্থানে। সুতরাং আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে। এটাই আমাদের একটাই স্লোগান, আমরা ভারতবাসী এক মায়ের সন্তান এবং সেই ভারত মাতাকে আমরা শ্রদ্ধা জানাবো। এলো মূল উদ্দেশ্য। আমাদের জনপ্রিয় সাংসদ আপনাদেরকে বলেছেন কেন আজকে এই দিনটি আমরা উদযাপন করছি। আমি সেদিকে যাচ্ছি না। আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে, স্পেশালি স্টুডেন্টস, কে সম্পূর্ণ গানটা গাইতে পারবেন? এনিবডি? প্রাইজ আছে, খুব ভালো কলম নিয়ে এসেছে। কে পারবে? আপনি ভারতবর্ষ হয়নি, ব্রিটিশের অধীনে ছিল,
রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত গান গেয়ে একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে গান গিয়েছিল। এমনি এমনি আসেনি। তাই এই গানটাই জানলাম না, এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে যে আগামী প্রজন্ম যারা, তাদেরকে জানতে হবে অতীত ইতিহাস। কে জানবে? পারবে কেউ? আমাদের একটু পরে প্রধানমন্ত্রী বলবেন, আমি সংক্ষেপে। পারবে কেউ? এনিবডি? তাহলে প্রাইজটা দিতে পারলাম না। মোস্ট প্রবাবলি বেশিরভাগই ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। Bankim-Chandra Chattopadhyay wrote the song Vande Mataram in 1975. Later, he included this song in one of his novels named Vinod. উপন্যাসটির নাম কি? বলো, হাত তোলো, বলো জলদি জলদি, সময় কম। প্রধানমন্ত্রী বলুন। রাজেন্দ্র প্রসাদ আমাদের তৎকালীন রাষ্ট্রপতি, উনি বলেছেন যে জনগণ মন অধিনায়ক যেদিন থাকবে, ঠিক বন্দে মাতরম। একটা হলো ন্যাশনাল অ্যান্থেম, একটা হলো ন্যাশনাল সং। ন্যাশনাল অ্যান্থেম কোনটা, ন্যাশনাল সং কোনটা? ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন, ন্যাশনাল সং বন্দে মাতরম। ন্যাশনাল ওকে দাও। এই মাতৃভূমির সবাই কিন্তু আমরা সন্তান। আমরা পুরো বছর ধরে এই অনুষ্ঠানটা চালাবো এবং ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। আমি সবাইকে বলব, মা বাবাকে যদি ভুলে যাই, আমরা মা বাবাকে ভুলতে পারি? তাহলে দেশের কথা বলবো কেন? যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে ভুললে আজকে যে চেয়ারে বসেছি আমি, তার জন্য স্বাধীনতা সংগ্রাম। জেলা শাসক যে চেয়ারে বসেছেন, স্বাধীনতা সংগ্রামী। রাজ্যসভার সাংসদ যে বসেছেন, পরাধীনতার হাত থেকে বহু প্রাণ চলে গেছে, বহু প্রাণ চলে গেছে। তোমাদের এটা জানতে হবে। যদিও তখন ত্রিপুরা আলাদা ছিল। 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়। ত্রিপুরা কবে ভারতবর্ষের যুক্ত হয়েছে? তুমি ছোটটা আগে আমাদের ভারতের অতীত ছিল গৌরব এবং সমৃদ্ধি, এবং সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী ছিল। পরবর্তী সময়